হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গভ টয়লেট যোজনার ভেরিফিকেশন সম্পর্কে। গভ টয়লেট যোজনার ভেরিফিকেশন কিভাবে করবেন। আপনারা যারা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করে নিয়েছেন গভ টয়লেট যোজনার, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত পাননি, গভ টয়লেট যোজনা লাভ করেননি, তাইলে আপনাদের জন্য সুখবর। আপনারা যদি এই গভ টয়লেট যোজনা লাভ করতে চান তাইলে আপনারা অনলাইনের মাধ্যমে একটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করে নিলেই আপনারা এই সরকারি টয়লেট যোজনা লাভ করতে পারবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 18 থেকে 20,000 টাকার মতন। আপনারা যদি এই গভ টয়লেট যোজনা লাভ করতে চান তাইলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা 2 নম্বর অপশনে দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন, অ্যাবাউট স্বচ্ছ ভারত মিশন, ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাবাউট স্বচ্ছ ভারত মিশন, এরপরে দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 1 2014 থেকে 2019 পর্যন্ত। এরপরে দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2 2019 থেকে 2025 পর্যন্ত। প্রথমের মেয়াদ ছিল 2014 থেকে 2019 পর্যন্ত মেয়াদ ছিল, এখন হয়েছে 2019 থেকে 25 পর্যন্ত। ফেজ 1 এ ছিল 2014 থেকে 19 পর্যন্ত, ফেজ 2 তে 2019 থেকে 25 পর্যন্ত প্রথমের মেয়াদ, আর এখন মেয়াদ আছে 25 পর্যন্ত। এরপরে আপনারা উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন হোম, অ্যাবাউট, ডকুমেন্ট, মিডিয়া কর্নার, সিটিজেন কর্নার, ড্যাশবোর্ড। আপনারা সিটিজেন কর্নার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন FAQ অ্যাপ্লিকেশন ফর্ম IHHL। এরপর দেখতে পাবেন সিটিজেন 4 আক্টার। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সিটিজেন রেজিস্ট্রেশন, সাইন ইন, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করেছিলেন, সাইন আপ করেছিলেন, এই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন গেট ওটিপি। এই ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সিকিউরিটি কোড, এই কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথম দেখতে পাবেন নাম, আপনাদের নাম শো করবে। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল, আপনারা যেটা দিয়েছিলেন এটাই শো করবে। এরপরে দেখতে পাবেন স্টেটের নাম, আপনাদের স্টেটের নাম শো করবে। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস শো করবে। এরপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেট, আপনারা যেদিন রেজিস্ট্রেশন করেছিলেন, এই অ্যাকাউন্টটি বানিয়েছিলেন, টয়লেট যোজনা ওয়েবসাইটের অ্যাকাউন্টটি বানিয়েছিলেন, এই দিনের ডেটটি শো করবে। এরপরে দেখতে পাবেন স্ট্যাটাস, আপনাদের স্ট্যাটাস অ্যাক্টিভ হতে হবে, এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে হবে। আর যদি অ্যাক্টিভ না থাকে, অ্যাক্টিভের জায়গায় অন্য কিছু থাকে, তাহলে আপনি আবেদন করেও কোনো ফায়দা হবে না। আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে হবে। প্রথমে অ্যাক্টিভ হতে হবে, এরপরে আপনি আবেদন করবেন, আবেদন করে লাভ করতে পারবেন। এরপরে আপনি দেখতে পাবেন 3 লাইন চিহ্ন উপরের বাম দিকে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, এরপরে দেখতে পাবেন ভিউ অ্যাপ্লিকেশন। আপনারা এই দুইটা অপশন দেখতে পাবেন। এই দুইটা অপশনের মধ্যে ভিউ অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন, আপনারা এই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা অলরেডি আবেদন করে নিয়েছেন টয়লেট যোজনা, এই টয়লেট যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে। আপনাদের বর্তমানে পেন্ডিং এ আছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, আপনারা সবকিছু দেখতে পাবেন এই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে। আর যারা এখনো পর্যন্ত টয়লেট যোজনা আবেদন করেননি, লাভ করেননি, পাননি, আপনারা একদম সহজভাবে আবেদন করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো টয়লেট যোজনা ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে আপনারা একদম সহজভাবে, একদম আসানভাবে টয়লেট যোজনা আবেদন করতে পারবেন। যদি আপনারা পুরো ভিডিও দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন আবেদন প্রক্রিয়া, আপনারা লাভ করতে পারবেন। এরপরে আপনারা এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনারা এখন ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপর দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিভড অন। আপনারা এইগুলা দেখতে পাবেন। আপনারা অনলাইনের মাধ্যমে যতগুলো আবেদন করবেন, আপনারা এই টয়লেট যোজনা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে ততগুলো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে জমা হবে। আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ততগুলো দেখতে পাবেন। এরপরে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন রিসিভড, এরপর দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস। এই ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন।
ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন নম্বর, রিসিভড অন, আপনাদের ডেট শো করবে, এগুলো সবকিছু শো করবে। এরপরে নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিসিভড, এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি ডান, আপনাদের বর্তমানে পেন্ডিং এ আছে। আপনারা এই পেন্ডিং থেকে আপনারা কিভাবে ভেরিফাই করবেন? ভেরিফাই করতে হলে আপনারা অনেক কিছু করতে হবে। প্রথমে আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে আপনারা এই অ্যাপ্লিকেশন নম্বর আপনারা নোট করে রাখবেন। এরপরে আপনারা এই 3 লাইন চিহ্ন দেখতে পাবেন, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন, আবেদন ফর্মটি পেয়ে যাবেন। পাওয়ার পরে এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে আপনাদের যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি সঠিক নিয়মে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা এই ফর্মের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, আপনাদের ফটো দুইটা আপনাদের গ্রাম পঞ্চায়েতে নিয়ে পৌঁছে দেবেন, সমঝিয়ে দেবেন। এরপরে আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা প্রথম কিস্তি 9,000 টাকা লাভ করতে পারবেন। এই ফর্মটি এইভাবে যদি ফিল আপ করেন, সুন্দর করে সঠিক নিয়মে যদি ফিল আপ করেন, তাহলে প্রথম কিস্তি 9,000 টাকা লাভ করবেন। আর যদি এইভাবে না ফিল আপ করেন, তাহলে আপনারা আজীবন আপনাদের অ্যাপ্লাই করেও কোনো ফায়দা হবে না। আপনারা প্রথমে এই ফর্মটি আপনারা ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে, এরপরে আপনারা এইভাবে ভেরিফিকেশন করতে হবে। এরপরে আপনারা প্রথম কিস্তি লাভ করতে পারবেন। এরপরে আপনারা 2 নম্বর কিস্তি লাভ করতে পারবেন, এইভাবে লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।